পাঞ্জাব, দিল্লি, রাজস্থান কোন দল টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে 2026 আইপিএলে? কারণ টপ ফোর এর মধ্যে টপ থ্রির একবারে কনফার্ম হয়ে গেছে গুজরাট, আরসিবি এবং এসআরএইচ। এই তিনটি দল একদম কনফার্ম হয়ে গেছে যে টপ থ্রির মধ্যে কোয়ালিফাই করে দিয়েছে এবং একটি ঘর ফাঁকা আছে টপ ফোর এর ঘরটি। সেই ঘরটি নিয়ে মারামারি প্রত্যেকটা টিমের মধ্যে এবং এই ঘরটিতে যেতে পারে পাঞ্জাব, যেতে পারে রাজস্থান, যেতে পারে কলকাতা নাইট রাইডার্স, যেতে পারে সে অনুযায়ী দিল্লি এবং চেন্নাইও যেতে পারে ব্যতিক্রম হিসাবে এবং সব থেকে বেশি যাওয়ার চান্স আছে রাজস্থানের কাছে এবং পাঞ্জাব আর কলকাতার কাছে। এই তিনটি দলের কাছে একদম চান্স আছে। কলকাতা নাইট রাইডার্স কাছে তো একটু অ্যাডভান্টেজ আছে এবং বেশি চান্স আছে। তো টপ ফোরে যেতে গেলে কলকাতা নাইট রাইডার্সকে এখন মেন ফোকাস করতে হবে যে রাজস্থান এবং মুম্বাইয়ের যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতে যদি মুম্বাই রাজস্থানকে হারিয়ে দেয় এবং পাঞ্জাব ভার্সেস এলএসজি ম্যাচ আছে সেই ম্যাচটিতে এলএসজি যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় এবং পরের ম্যাচ আছে কলকাতা ভার্সেস দিল্লি, সেই ম্যাচটি কলকাতা যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে কলকাতা নাইট রাইডার্স টপ ফোরে একদম কনফার্ম কোয়ালিফাই হয়ে যাবে 15 পয়েন্ট নিয়ে। কারণ কলকাতা নাইট রাইডার্স 13 পয়েন্টে চলে এসেছে। যে টিম 7টা ম্যাচ খেলার পরে 1 পয়েন্ট ছিল এবং পাঞ্জাবের ছিল 13 পয়েন্ট, এখন 13টা ম্যাচ খেলার পরে 13 পয়েন্ট কলকাতার এবং পাঞ্জাবের 13 পয়েন্ট। মানে ভাবো দুটো দলের মধ্যে কতটা পার্থক্য আছে। কলকাতা নাইট রাইডার্স ব্যাক টু ব্যাক একদম 6টি ম্যাচ জিতে চলে আসছে। মানে ভাবো প্রায় পরের পর 6টি ম্যাচ জিতছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বোলিং লাইন আপ এতটাই স্ট্রং আছে, কোনো টিমের এত বোলিং লাইন আপ স্ট্রং নেই। যে প্রত্যেকটা যে কোনো টিমকে ভাবো, রাজস্থান, সেখানে গুজরাট, সেখানে তোমরা কি এসআরএইচ, প্রত্যেকটা টিমকে 107 থেকে 65 রানের মধ্যে যখনই তারা বল করার সুযোগ পেয়েছে প্রথমে 107 থেকে 70 রানের মধ্যে আউট করে ফেলে দিয়েছে এবং তাদেরকে থামিয়ে দিয়েছে। যতই বড় ব্যাটিং থাকুক না তাদের কাছে, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী সমস্ত ব্যাটিং লাইন আপকে ভেঙে দিয়েছে কলকাতার বোলিং লাইন আপ। মানে বোলিং লাইন আপের দিক থেকে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে আছে। কারণ কলকাতার যে বোলিং লাইন আপ কিছু বলার নেই। তাদের মেন বোলার নেই, হাফিজ রানা নেই, মুস্তাফিজুর রহমান নেই, মাদিসা পাথিরানা নেই, আকাশদীপ নেই, বড় বড় পেসার বোলার গুলোই নেই। তাও অনুযায়ী সেখান থেকে যেখানে তোমরা নেট বোলিং নিয়ে কাজ চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সে অনুযায়ীও কলকাতা নাইট রাইডার্স বোলিং লাইন আপ এত স্ট্রং আছে যে 150-র মধ্যে যে কোনো টিমকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং ব্যাটিং লাইন আপে এমন ঝোড়ো ইনিংস খেলতে পারে সেই রকম প্লেয়ার আছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে। ফিন অ্যালেন আছে, ক্যামেরন গ্রিন আছে, মানিশ পান্ডিয়া, রিঙ্কু সিং। মানিশ পান্ডিয়া কত সুন্দর 46 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে গেল। ভাবো সেই 46 রান না করলে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি হেরে যেত। মানিশ পান্ডিয়া 2008 থেকে খেলছে, 19 বছরের এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডিয়ার কাছে। মানিশ পান্ডিয়া আমার মনে হয় বেস্ট প্লেয়ার। 2026 আইপিএলে তাকে চান্স দিল মাত্র একটি এবং পরের ম্যাচেও চান্স দেবে মনে হয়। তো কলকাতা নাইট রাইডার্স দিল্লির বিপক্ষে ম্যাচ জিতে টপ ফোরের মধ্যে কোয়ালিফাই করতে পারবে কি? কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।